হ্যালো এভরিওয়ান, সূর্যকরী বিদ্যানিকেতনের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের আলোচনা বিষয় আজকের 5 নম্বর শূন্যস্থান পূরণ। আমাদের যারা আমরা এসএসসির পরীক্ষার্থী আছি, আমাদের 5 নম্বরের শূন্যস্থান আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা আমরা জানি, এখানে আমাদের এটা আসবে উইদাউট ক্লু। আমরা এটাকে সবচেয়ে ভয় পাই, কিন্তু আসলে এটাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা মনে করি কি বেশি পড়লে মনে হয় ভালো ফলাফল, তাই না? আসলে বেশি পড়লেই যে ভালো ফলাফল, বেশি পড়তে হবে, বাট এর সঙ্গে আমাদেরকে অবশ্যই টেকনিক্যালি পড়তে হবে। তো বন্ধুরা, পরীক্ষায় কমন পাওয়াটা, পরীক্ষায় 3 ঘন্টা লেখাটাই কিন্তু আসল সফলতা। আমরা কে কি করলাম, কতটুকু পড়লাম না পড়লাম, সেটা ডিপেন্ড, সব কিছু নির্ভর করবে। তো আমরা দেখা গেল যে সারা বছর বই পড়ছি কিন্তু পরীক্ষায় লিখতে পারি নাই, আমার কমন পাইনি, এটা কিন্তু কোনো লাভ নাই। আমি বই পড়িনি কিন্তু অল্প পড়ছি, ভালো করে পড়ছি, অর্থাৎ পরীক্ষার 3 ঘন্টায় আমি লিখতে পারছি, কমন পেয়েছি, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। তো যাই হোক, বেশি পড়লে কখনো আবার পরিশ্রম বৃথা হয় না, কারণ বই পড়ে অবশ্যই ভালো কিছু জানা যায়, কোনো ফলই কখনোই বৃথা যায় না। বেশি পড়াটা একটি লাভ, কিন্তু আমাদেরকে একটু টেকনিক্যালি পড়তে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের 5 নম্বরে কী পড়তে হবে, তো এই জায়গাটাতে আমি একটু জোর দেবো বেশি, এই কারণে কারণ 5 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা মনে করো যে আমি পাস করতে পারবো না, ভয় আছে, ইংরেজিতে যাদের ফেলের ভয় আছে, তারা এই 5 নম্বরটা বেশি বেশি করবা, কারণ এখানে 10 মার্ক আছে বন্ধুরা। এই 10 মার্ক যদি তুমি নিতে পারো, নিশ্চিত থাকো তুমি আর ফেল করবা না, তোমার ফেল করার সম্ভাবনা অনেকটা কি হয়ে যাবে, কেটে যাবে। সো এই নাম্বারটাতে একটু বেশি জোর দিবা। তো আমরা দেখি আজকে 5 নম্বরে আমাদের কী কী পড়তে হবে। আমাদের 5 নম্বরে পড়তে হবে নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বরের ক্ষেত্রে নাম্বার 1 ইম্পর্টেন্ট দ্য প্রপার ডট 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 স্টাডি। এটা একটু খুঁজে না পাইলে এই জন্য বলছি স্টাডি, তারপর ডট ডট ডট, এখান থেকে একটু খুঁজে নিবা তোমরা। নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে সিনসিয়ারিটি ইজ দ্য বেস্ট ডট ডট ডট। নাম্বার 3 ইম্পর্টেন্ট হচ্ছে টু সি দ্য আনসিন। নাম্বার 4 বিউটি ইজ ইজি, অত্যন্ত ইম্পর্টেন্ট। নাম্বার 5 এডুকেশন এইমস টু, এটাও ইম্পর্টেন্ট। নাম্বার 6 হচ্ছে ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং। নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ফুড ডট ডট ডট। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে হোয়ার এ গার্ল গেটস ম্যারিড। অ্যান্ড নাম্বার 10 ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন সিভিলাইজেশন। বন্ধুরা, এবারে আমাদের 11 নাম্বার ইম্পর্টেন্ট আমরা দেখি। আমাদের 11 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট মিনস। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে মানি ইজ পাওয়ার। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ ইজ এ ডট ডট ডট। নাম্বার 14 নেলসন ম্যান্ডেলা। নাম্বার 15 ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। নাম্বার 16 হচ্ছে লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস। তোমরা একটু মিলাই নিবা বই থেকে। নাম্বার 17 হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, যদি বানাই দেয় একটু অবশ্যই এটা দিতে পারে। নাম্বার 18 হচ্ছে আওয়ার সোসাইটি ইজ ফর্মড। নাম্বার 19 হচ্ছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ডট ডট ডট। এবং নাম্বার 20 হচ্ছে মডার্ন লাইফ ডট ডট ডট। তো বন্ধুরা, এবারে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 21 ইম্পর্টেন্ট হচ্ছে মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স ডট ডট ডট। 22 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন। 23 ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রম দ্য মোমেন্ট ডট ডট ডট। 24 অ্যাবাউট 70 years ago ট্যুরিজম ডট ডট ডট। 25 হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং ডট ডট ডট। আমি একটু টানে পড়তেছি, তোমরা একটু বুঝে নিবা। 26 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য জুলাই আপরাইজিং। 27 ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাসিজম। যদি ওরা কোশ্চিন একটু হার্ড করতে চায় অথবা চলমান বিষয়ের উপর করতে চায়, তাহলে এই জায়গাগুলোতে যাবে। 28 ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুক। 29 হচ্ছে বুলিং ডট ডট ডট। 30 হচ্ছে গ্লোবালাইজেশন অ্যান্ড 31 হচ্ছে স্টুডেন্ট লাইফ। তো বন্ধুরা, আমাদের এই ছিল 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এগুলো একটু হালকা বেশি পড়তে হবে। তো আশা করছি যে এতগুলাও পড়তে হবে না, 15টা পর্যন্ত পড়লেই কমন পাবা। কিন্তু যেহেতু কিছু কোশ্চেন অবশ্যই অত সহজ আসে না, একটু এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। 4 নম্বর এবং 5 নম্বরটা কখনোই 4-5 হিসেবে দেখবে না, মানে কখনোই এইভাবে দেখবে না যে 4টা 4ই আসবে, 5এরটা 5ই আসবে। একটু লোড পালাট করে এটা একটু তোমরা কী করবা, ভালো করে নিবা। আর তোমরা আমার গত ভিডিওগুলো দেখবা, যেখান থেকে আমার কমন এসেছিলো, এতগুলো পড়তে হয়নি। 1 থেকে সম্ভবত 5 নম্বরটাই কি 7 নম্বরটাই কমন এসেছিল সাজেশনের। আশা করছি এবারও এত বেশি পড়তে হবে না, কিন্তু যেহেতু যেন মিস না যায়, এই মার্কগুলোতে আমাদের এ প্লাস বাড়াবে, ভালো স্টুডেন্টের জন্য অনেক পজিটিভ হবে এবং যারা পাস করতে চাও তাদের জন্য অনেক সহায়ক হবে। এই জন্য এগুলো একটু বন্ধুরা বেশি বেশি পড়বা। আমি মনে করি এমন কোনো এগুলো না, এটা 2 হতে 3 দিন তোমার লাগতে পারে শেষ করতে, এর বেশি লাগার কথা না। তবে যারা আরও এক্সপার্ট আছো, যারা আগে থেকেই পড়ছো, তাদের জন্য তো এত সময় লাগার কথাই না।
তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমি এগুলো তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমি মনে করছি যে এটা আসলে অনেকের রিকোয়েস্টে আমি অনেক দিন পর আবার ভিডিওতে আসছি। আমার অনেক সমস্যা ছিল, সমস্যার কারণে এতদিন আসতে পারি নাই। আশা করছি এখন থেকে কন্টিনিউ করবো, তোমরা আমার জন্য দোয়া করবা। আর আমি মনে করি এখান থেকে কেমন পড়বা। আজ এ পর্যন্তই। ভালো থেকো, ভালো রেখো, ভালো একটা ফলাফল করে নিজের সঙ্গে সঙ্গে বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, সেই প্রত্যাশায় ভালো থেকো, ভালো রেখো। গুড বাই।